বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই সুযোগটি নষ্ট করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তারা তাদের গ্রুপ থেকে গ্রুপ রানার্স আপ হওয়ায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পর্তুগালের যে ম্যাচ হওয়ার সম্ভাবনা ছিল সেটি এখন আর নেই। তবে বিশ্বকাপে দেখা হতে পারে এই দুই মহাতারকার, আর সেটি একমাত্র ফাইনালে। দর্শক, গ্রুপের শেষ ম্যাচে পর্তুগাল আজ কলম্বিয়ার বিপক্ষে নেমেছিল এবং এই ম্যাচে জয় পেলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটি পর্তুগাল নিতে পারেনি। পুরো ম্যাচে ডমিনেট করেছে কলম্বিয়া এবং ক্রিস্টিয়ানো রোনালদো তিনি নিজের ছায়া হয়েছিলেন। আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন, এই ম্যাচে তাকে খুঁজে পাওয়াটা রীতিমতো। কলম্বিয়া পর্তুগালের এগেনস্টে 24টি শট নিয়েছে এবং পর্তুগাল তারা 13টি শট নিতে পেরেছে। ক্রিস্টিয়ানো রোনালদো তাকে খুঁজে পাওয়ায় দুষ্কর ছিল। বিপরীতে হামিজ রদ্রিগেজ, লুইস দিয়াসরা কিন্তু দারুণ ডমিনেট করেছে পর্তুগালের অর্ধে এবং পর্তুগালকে রীতিমতো তারা সর্বোচ্চ ডমিনেট করে খেলেছে এবং শেষ দিকে একটা গোলও পেয়ে গেছিল। একদম অল্পের জন্য অফসাইডে সেই গোলটি বাতিল করা হয়। তারপরও এই যে এই ড্রয়ে কলম্বিয়া কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন আগে যে লাইন আপটা ছিল কোয়ার্টার ফাইনালে পর্তুগাল তারা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে, সেই সম্ভাবনাটা নষ্ট হলো। তবে পর্তুগাল তারা রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ এখন ক্রোয়েশিয়া। লুকা মডরিচের প্রতি ক্রোয়েশিয়া, ক্রিস্টিয়ানো রোনালদোর একসময়ের রিয়াল মাদ্রিদ সতীর্থ। এরপর তারা রাউন্ড অফ 16-এ স্পেনের বিপক্ষে খেলতে হবে, শক্তিশালী এবারে বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার। এবং যদি রাউন্ড অফ 32 এবং 16 কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে তারা যদি ফাইনালে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার সাথে দেখা হতে পারে। এবং যদি আর্জেন্টিনা তারাও রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে বাধা পেরিয়ে তারা ফাইনাল পর্যন্ত যেতে পারে। তবে কোয়ার্টার ফাইনালে যে লড়াই হওয়ার কথা ছিল কানসাস সিটিতে, সেটি আর হচ্ছে না। মেসি এবং রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষাটা আরো দীর্ঘায়িত হলো, বিশেষ করে বিশ্বকাপে। মুদ্রা